আজকে চলে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। এখানে আমি বেরেস্তা দিয়ে বানিয়েছি। আপনারা নিরামিষ বানালে বেরেস্তাটা অ্যাভয়েড করতে পারেন। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 কাপ গোবিন্দভোগ চাল। এবার এটাকে ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমার বাংলাদেশের ভিউয়ার্সরা এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করতে পারেন। ভালো করে চালগুলো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিয়ে নিতে হবে বেরেস্তা বানানোর জন্য। একটা কড়াইতে গরম করে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে। তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে ওটা লেগে না যায়। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এবার একটা প্লেটে তুলে রাখবো। এবার ওই একই তেলে আমি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে আমি 6 কাপ জল নিয়ে নেব। যতটা পরিমাণ চাল নেব তার ডাবল এখানে জল নিয়ে নিতে হবে। এবার আদা বাটা দিয়ে দেব, দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জলটাকে গরম করে নেব। এবার গরম জলটা আমি ঢেলে দেব। এবার সমস্তটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো দিয়ে দেব নুন, আর 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার ভাজা কাজু বাদাম আর কিশমিশ মিশিয়ে দেব, দিয়ে সমস্তটাকে আবারও ভালো করে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য হতে দেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পোলাও তৈরি হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার উপর থেকে ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দেব। আপনারা নিরামিষ বানালে এই বেরেস্তাটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার এটাকে আমি সার্ভ করব। আপনারা আপনাদের পছন্দ মতন চিকেন কারি, মাটন কারি বা পনির দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। এটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আপনাদের যদি ভোগের স্টাইলে সাদা পোলাওয়ের রেসিপি চাই সেটাও আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। আমি উপরে আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। এই রেসিপিটা আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে।